একটা মাত্র সোনার মুদ্রা দিয়ে কি আস্ত একটা বিশাল হলরুম ভরে ফেলা সম্ভব? আপাতদৃষ্টিতে অসম্ভব এই চ্যালেঞ্জটিই ছিল এক বাবার শেষ পরীক্ষা। সম্পদ তো সবাই দেয়, কিন্তু বুদ্ধি কজন রেখে যায়? আজ আমরা দেখব এক মুদ্রার এমন এক জাদু যা সোনাকেও হার মানাবে। বাবা আজ শয্যাশায়ী, কিন্তু মরার আগে তিনি দেখে যেতে চান তার কোন ছেলে এই সাম্রাজ্য সামলানোর যোগ্য। বাবা বললেন, তোমাদের প্রত্যেককে একটি করে সোনার মুদ্রা দিলাম, যাও এমন কিছু কিনে আনো যা দিয়ে এই পুরো ঘর ভরে যাবে। বড় দুই ভাই মনে মনে হাসল। তারা ভাবল, এ তো ডাল ভাত কাজ, বাজারে হাজার হাজার জিনিস আছে ঘর ভরার জন্য। কিন্তু ছোট ভাই ভাবছিল অন্য কিছু। দামি জিনিস দিয়ে কি আর এই বিশাল শূন্যতা পূরণ করা সম্ভব? ঘর ভরার মানে কি? বড় ভাই ভাবল, সবচেয়ে সস্তা জিনিস হলো খড়। এক মুদ্রায় যা পাওয়া যাবে তা দিয়ে তো 3 তলা বাড়িও ভরে যাবে। হাজার হাজার টাকার খড় নিয়ে সে ঘরে ফিরল, তার মুখে বিজয়ের হাসি। সে ভাবল, কাজ তো হয়েই গেছে। কিন্তু হায়, খড় দিয়ে ঘর ভরতে যেয়ে দেখা গেল এক কোণায় স্তূপ হয়ে আছে। তুমি তো ঘরটাকে জঞ্জাল দিয়ে ভরলে খোকা, কিন্তু এক কোণায় তাকালে অন্য কোণা এখনো শূন্য দেখা যাচ্ছে। মেজ ভাই বলল, খড় দিয়ে হয় না, কারণ খড় শক্ত। আমি আনবো তুলো, যা ছড়িয়ে দিলে ঘরের প্রতিটা ইঞ্চি ঢাকা পড়বে। মেজ ভাই পুরো ঘরে তুলো ছড়িয়ে দিতে লাগলো। ঘরটা দেখতে মেঘের মতো সাদা হয়ে গেল ঠিকই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তুলো দিয়ে মেঝে ঢাকা পড়ল ঠিকই, কিন্তু ঘরের ছাদ আর উঁচু দেয়ালগুলো এখনো ধু ধু করছে। ঘরটা পূর্ণ হলো না। ঘরটা দেখতে তুলার গুদাম মনে হচ্ছে। বাবা বললেন, অর্ধেক ঘর তো এখনো শূন্য, তোমার তুলো তো আকাশের নাগাল পেল না। বড় দুই ভাই হাসাহাসি করছে। ইয়া! আমরা মাল এনেও ঘর ভরতে পারলাম না। ছোট ভাই বলল, বাবা, ঘর ভরতে হলে দামি বস্তুর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু আলোর। ছোট ভাই প্রহরীদের বলল, সব মশাল নিভিয়ে দিন, ঘরটা এখন একদম নিক্ষ অন্ধকারে ডুবিয়ে দিন। সবাই ভাবল, ছোট ভাই কি তবে পাগল হলো? অন্ধকার দিয়ে কি আর ঘর ভরা যায়? ঘর তো আরো শূন্য হয়ে গেল। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। উত্তেজনায় সবার বুক কাঁপছে। ছোট ভাই তখন দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বালালো। মুহূর্তের জাদু। সেই ছোট্ট একটি মোমবাতির শিখা থেকে আলো বের হতে শুরু করলো। দেখতে দেখতে সেই আলো ঘরের প্রতিটা ইঞ্চি, প্রতিটা কোণা, এমনকি ছাদের চূড়া পর্যন্ত দখল করে নিল। বাবা অবাক হয়ে দেখলেন, কোথাও কোনো অন্ধকার নেই। পুরো ঘর আলোয় ঝলমল করছে। খড় যা পারেনি, তুলো যা পারেনি, তা করে দেখাল এই 1 পয়সার মোমবাতি। বড় দুই ভাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। তাদের খড় আর তুলো এখন অর্থহীন জঞ্জাল। আলোর চেয়ে বড় আর কিছুই নেই। বাবা, জ্ঞান আর সততা হলো এই মোমবাতির মতো, যেখানেই যায় পুরোটা পূর্ণ করে দেয়। বাবা ছোট ভাইয়ের মাথায় হাত রাখলেন, তার চোখে আনন্দাশ্রু। আজ আমি নিশ্চিন্তে মরতে পারি। বাবা ছোট ভাইকে রাজকীয় আংটি পরিয়ে দিচ্ছেন। যিনি সামান্য মোমবাতি দিয়ে বিশাল ঘর ভরতে পারে, তিনিই পারবেন প্রজ্ঞার আলো দিয়ে এই রাজ্য চালাতে। ছোট ভাই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। সোনার চেয়েও দামি হলো মানুষের সুবুদ্ধি। 1 মুদ্রার এই পরীক্ষায় জয় হলো শুধু ছোট ভাইয়েরই। সত্যের আলোয় যখন জীবন ভরে ওঠে, তখন কোনো অন্ধকার সেখানে জায়গা পায় না। জয় হলো সততার। আপনার জীবনেও কি এমন কোনো আলো আছে যা সব শূন্যতা পূরণ করে দেয়? আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন। এমন আরও চমৎকার অ্যানিমেশন দেখতে সাবস্ক্রাইব করুন।